বেগুন চাষ অনেক দাদা করেছেন, তাই বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনার জন্য আপনারা বিভিন্ন ধরনের পিজিআর বা ভিটামিন গাছে স্প্রে করে থাকেন, যেমন অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড। তাছাড়া বিভিন্ন ধরনের হরমোন আছে যেগুলো গাছে স্প্রে করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভিটামিন বা পিজিআর বা হরমোন গাছে স্প্রে করার পরেও ফুল এবং ফল ঠিক মতো আসছে না। তাছাড়া ফুলগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বেগুন গাছে অ্যাকচুয়ালি ফুল এবং ফল আনার জন্য সব থেকে বেশি কোনগুলি প্রয়োজন সেগুলি জানতে পারলেই আপনি বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যারা এইমাত্র নতুন দর্শক ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বেগুন চাষ সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ইনফরমেশন জানতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন, বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনার জন্য আপনারা কি করেন, যে বিভিন্ন ধরনের ভিটামিন বা পিজিআর গাছে স্প্রে করেন। তো ভিটামিন বা পিজিআর গাছে স্প্রে করলে সত্যি কি বেগুন গাছে ফুল ও ফল আসে? সেটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের হরমোন স্প্রে করে থাকেন। হরমোন স্প্রে করলে কি গাছে ফুল ও ফল ঠিক মতো আসে? মনে রাখবেন, বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনার জন্য সব থেকে বিশেষ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাছের যে খাদ্যের যে চাহিদা, সেই চাহিদা আপনাকে দিতে হবে। বিশেষ করে গাছের যে প্রধান তিনখানা খাবার, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, গাছের যে প্রধান খাবার, সেই খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে গাছকে দিতে হবে। বোঝা গেল? এই খাদ্যগুলি যদি ঠিক মতো দিতে না পারেন, গাছ কিন্তু ঠিক মতো ফুল ও ফল মোটেও দিতে পারবে না। তাছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, কপার, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ, এই সমস্ত খাদ্যগুলি গাছকে যদি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে সেই বেগুন গাছে কিন্তু ঠিক মতো ফুল ও ফল আসবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গাছকে এই খাদ্যগুলি না দিয়ে অনেক দাদা কি করেন, যে বিভিন্ন ধরনের ভিটামিন বা পিজিআর, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, এগুলো স্প্রে করেন বা বিভিন্ন ধরনের হরমোন স্প্রে করেন। মনে রাখবেন, গাছকে যদি আপনি সঠিকভাবে খাদ্যগুলি দিতে পারেন, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, কপার, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ, এই যে গাছের যে খাবার, এই খাবারগুলি যদি ঠিকমতো দিতে পারেন, গাছ কিন্তু নিজের দেহের মধ্যে সেই হরমোনগুলি এমনিতেই তৈরি করতে পারে, অর্থাৎ অক্সিন, সাইটোকাইনিন এবং জিবারেলিন হরমোন, এগুলো গাছ নিজে নিজেই তৈরি করতে পারে। তো এক্সট্রা কৃত্রিমভাবে হরমোনের প্রয়োজন পড়ে না। বোঝা গেল? তো গাছকে যদি আপনি যে সমস্ত খাদ্যগুলি বললাম সেগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ফুল ও ফল অটোমেটিক চলে আসবে। কৃত্রিমভাবে হরমোন স্প্রে করার প্রয়োজন পড়ে না। বোঝা গেল? তো এই প্রসেসিংগুলি করবেন। আরেকটু আমি ক্লিয়ার করে আপনাদের বলি, দেখবেন খাদ্যের যদি অভাব হয়ে যায়, তাহলে বেগুন গাছের বিভিন্ন ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। স্কিনে যেটি দেখতে পাচ্ছেন, এগুলো বেগুন গাছের খাদ্যের অভাব হলেই
এই রকম সিমটম কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল? গাছগুলি হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। বোঝা গেল? তো আপনি খাদ্যের চাহিদা যতক্ষণ না গাছকে না দিবেন, কিভাবে বেগুন নিয়ে আসবেন, ফুল ও ফল কিভাবে নিয়ে আসবেন? তাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছের খাদ্যের চাহিদা। গাছকে যদি সঠিকভাবে খাদ্য দিতে পারেন, তাহলে এক্সট্রা ভাবে, কৃত্রিমভাবে হরমোনের প্রয়োজন পড়ে না। এগুলো মনে রাখবেন। তো যারা বেগুন চাষ করেছেন, ফুল ও ফল আনার জন্য চেষ্টা করছেন, অবশ্যই বলবো যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ এই খাদ্যগুলি গাছকে অবশ্যই দিবেন। অটোমেটিক আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে বাধ্য হবে। তো একটু আগে আমি যে সমস্তগুলি বললাম, প্রত্যেকে বেগুন গাছে সঠিকভাবে পরিচর্যা করবেন। অর্থাৎ বেগুন গাছে আপনি ব্যবহার করবেন বিঘা প্রতি হচ্ছে 50 কিলো ডিএপি এবং 15 কিলো ইউরিয়া এবং 15 কিলো পটাশ। এই তিনখানা যে প্রধান খাবার গাছকে অবশ্যই দিবেন। এবং এই সারের সাথে আপনি ক্রপ চার্জার মিশিয়ে মাটিতে প্রয়োগ করবেন। কারণ এই ক্রপ চার্জারের মধ্যে আছে আপনার অ্যাজোটোব্যাক্টর জীবাণু, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং জিব্বেলিক অ্যাসিড। এই তিনখানা যদি আপনি গাছের রাসায়নিক সারের সাথে যদি আপনি মিশিয়ে দিয়ে দিতে পারেন, রাসায়নিক সারের কার্যকারী ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। বোঝা গেল? তো আপনি এই ক্রপ চার্জার বিঘা প্রতি 1 কেজি রাসায়নিক সারের সাথে মিশিয়ে বেগুনের জমিতে প্রয়োগ করবেন। বোঝা গেল? তাছাড়া বেগুন গাছে কি করবেন? জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ। তার জন্য প্লান্টেড সুপার, মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এই প্লান্টেড সুপার 15 লিটার ট্যাঙ্কিতে আপনি দিবেন 50 গ্রাম। বোঝা গেল? এবং এর সাথে দিবেন সুপার অ্যাকশন টনিক। এই সুপার অ্যাকশন টনিকের মধ্যে আছে কোলাইন, কার্বন, হিউমিক অ্যাসিড, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকন, এতগুলো মেটেরিয়ালস আছে। তো এটির ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে 50 ml। তাই প্লান্টেড সুপার দিবেন 50 গ্রাম আর সুপার অ্যাকশন টনিক দিবেন আপনি 50 ml। দুটোকে একসাথে মিশিয়ে 7 দিনে মোট 2বার স্প্রে করবেন। আবার অনেক সময় দেখবেন যে বেগুন গাছের ফুল ও ফলগুলি ঝরে যায়। অনেক কিছু আপনি ব্যবহার করলেন তবুও ঝরে যাচ্ছে। অর্থাৎ একটু আগে আমি যেগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করার পরেও ফুল ও ফল ঝরে পড়ে। তবে তার পেছনে অনেকগুলি কিন্তু কারণ আছে। বিশেষ করে আমি প্রথমত বলবো যে বেগুনের ফল ছিদ্রকারী যে পোকা, সেই পোকা কি করে? ফুলের রেণুর মধ্যে ডিম পেড়ে দেয় এবং সেই ডিম থেকে লার্ভা বের হয়। তখন সেই ফুলটি কিন্তু হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। এটি একটি বিষয়। তাছাড়া হোয়াইট ফ্লাই বা সাদামাছি, মাকড় বা চষি পোকা, এরা কি করে? গাছের পাতার রস শোষণ করে, গাছের মধ্যে থাকা যে ক্লোরোফিল সেটা নষ্ট হয়ে যায়, গাছগুলি ফ্যাকাশে হয়ে যায়, হলুদ হয়ে যায়, যার ফলে গাছের পাতায় যে খাদ্য তৈরি হয় সেগুলো আর ঠিক মতো তৈরি করতে পারে না। তাই আপনাদের বিভিন্ন ধরনের যে পোকা, সাদামাছি, মাকড়, চষি পোকা এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, এগুলোকে কিন্তু আপনার জমি থেকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ সঠিক কীটনাশক স্প্রে করতে হবে। তাই আমার এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবেন। তাহলে এই সমস্যা থেকে আপনার বেগুন গাছের যে পোকার থেকে আক্রমণ হচ্ছে, ফুলগুলি ঝরে যাচ্ছে, সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আবার দেখবেন যে বোরনের অভাব হলে অনেক সময় ফুল কিন্তু ঝরে পড়ে। কিন্তু আপনি বেগুন গাছে যথেষ্ট পরিমাণে বোরন স্প্রে করছেন, জমিতে পর্যাপ্ত পরিমাণে পটাশ সার প্রয়োগ করেছেন, তবুও ফুলগুলি ঝরে যাচ্ছে। তাছাড়া বেগুন গাছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সাদামাছি, মাকড়, চষি পোকা, কোনো পোকাই নাই, তবুও ফুলগুলি ঝরে যাচ্ছে। জমিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে, তবুও ফুলগুলি কিন্তু ঝরে যাচ্ছে। তো আপনাকে এটা ভাবতে হবে যে ব্রোটাইটিস সিনেরা ফাঙ্গাসের কারণে হচ্ছে। বোঝা গেল?
তাই ব্রোটাইটিস সিনেরা ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে নেটিভো 15 লিটার ট্যাঙ্কিতে 15 গ্রাম, এবং তার সাথে দিবেন আপনি অ্যামিস্টার দিবেন আপনি 15 ml, এবং তার সাথে দিবেন প্লানোফিক্স মাত্র 5 ml দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে আপনি বেগুন গাছে স্প্রে করবেন। তবে একটি শর্ত আছে, নেটিভো, অ্যামিস্টার, প্লানোফিক্স এই যে আমি বললাম এটা কিন্তু বেগুন গাছের বয়স 120 দিনের নিচে হলে স্প্রে করা উচিত নয়। বোঝা গেল? 120 দিনের উপরে হলে তবে স্প্রে করবেন, কিন্তু 120 দিনের নিচে যদি আপনার বেগুন গাছের ফুল ঝরে পড়ে ব্রোটাইটিস সিনেরা ফাঙ্গাসের কারণে, সেক্ষেত্রে আপনি স্প্রে করবেন অ্যামিস্টার টপ 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি 20 ml, এবং তার সাথে দিবেন আপনি হচ্ছে মেরিভন 15 লিটার ট্যাঙ্কিতে 10 ml। বোঝা গেল? দিয়ে দুটোকে একসাথে মিশে কিন্তু স্প্রেটা করবেন, তাহলে বেগুন গাছে আগামী দিনে ব্রোটাইটিস সিনেরা ফাঙ্গাসের কারণে সমস্যায় আর ভুগতে হবে না। এগুলো আমার প্র্যাকটিক্যাল, আমার উপর ছেড়ে দিন। তাই একটু আগে আমি যে সমস্ত পরামর্শগুলি আলোচনা করলাম, সঠিকভাবে যদি বেগুন গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে পারবেন। গাছকে খাদ্যের চাহিদা আগে দিবেন, গাছ যেন সঠিকভাবে খাদ্য পায়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ। বোঝা গেল? এগুলো গাছকে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক ফুল ও ফল চলে আসবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি কোরিয়ারের মাধ্যম দিয়ে সমস্ত জায়গাতে কৃষকের বাড়িতে A to Z ম্যাটেরিয়ালস আমি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রেখেছি। অর্থাৎ আপনার ফসলে যদি কোনো রকম সমস্যা হয়, যদি আপনি ভাবেন যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন A to Z, তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আমি আপনার ফসলের পুরো দায়িত্ব নিয়ে আগামী দিনে কাজ করব। বোঝা গেল? আপনার ফসলে যাবতীয় যা লাগে সমস্ত কিছু আপনার বাড়িতে পাঠিয়ে দেব। তার জন্য আপনি কি করবেন? আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। ফোন করে আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু দিবেন, তারপরে আপনার বাড়িতে আমি সমস্ত মালগুলি পাঠিয়ে দেব। বোঝা গেল? আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন। বোঝা গেল? তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।